2024 সালের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়েছে গত 16 আগস্ট। ওই দিন থেকে হিসাব করলে দেখা যায় মাত্র কয়েকটা দিন হলো আপনাদের পরীক্ষা শেষ হয়েছে। সো আপনাদের এই পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ করবে, কতদিনের মধ্যে রেজাল্ট দিতে পারে, কিভাবে রেজাল্ট প্রস্তুত করা হচ্ছে, আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেটটা আপনাদেরকে জানাবো। চলুন শুরু করা যাক। প্রথমত, যারা ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী তারা অনেকেই দাবি জানাচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর বলছে যে তাদের খাতাগুলোকে যেন ভালোভাবে মূল্যায়ন করা হয়। এটা কিভাবে জানাচ্ছে? ফেসবুক পেজে জানাচ্ছে, তাছাড়াও আরও বিভিন্নভাবে। সো ফেসবুকে যিনি উপাচার্য স্যার তিনি পোস্ট করলেই তাদের পোস্টের কমেন্ট বক্সে দেখা যাচ্ছে যে খাতাগুলোকে যেন ভালোভাবে মূল্যায়ন করা হয়, সেজন্য তারা দাবি করছে এবং তাদের দাবিটা অবশ্যই যৌক্তিক। এবং তারা বলছে যে খাতাগুলোকে এভাবে মূল্যায়ন করা হোক যেন আমাদেরকে পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের জন্য অ্যাপ্লাই না করা লাগে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য স্যার তিনি কিন্তু উদ্যোগ নিয়েছে এবং তিনি জানিয়েছে যে খাতাগুলোকে ভালোভাবে মূল্যায়ন করতে হবে। এজন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে শিক্ষকদেরকে, ওই শিক্ষকদেরকে বলা হয়েছে খাতাগুলোকে সময় নিয়ে খুব ভালো করে দেখার জন্য এবং সবাইকেই একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। ওই সময়টার মধ্যে খাতাগুলো খুব ভালো করে মূল্যায়ন করতে হবে, সেজন্য তারা দায়িত্ব দিয়েছে। সো যে শিক্ষকদেরকে দায়িত্ব দিয়েছে অলরেডি তাদের কাছে খাতাগুলো পৌঁছেছে এবং অনেক শিক্ষক তারা খাতা দেখাও স্টার্ট করে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনের সাথে আমার পরিচয় রয়েছে, শিক্ষকদের সাথে, তাদের সাথে কথা বলেছি এবং তারা যেটা বলেছে যে তৃতীয় বর্ষের যারা শিক্ষার্থী তারা খুব ভালো লিখেছে। প্রশ্ন যেহেতু এবার ইজি ছিল, যার জন্য পরীক্ষা তো ভালো হবে, এটা স্বাভাবিক। সো এই জন্য অনেক শিক্ষার্থী নাকি ভালো রেজাল্ট করছে। এখন তারা যেহেতু এই একজন দুইজন টিচারের হিসাব করলে হবে না, সারা বাংলাদেশে অনেক টিচারের কাছে খাতা গেছে। সো এই সবারকেই মতামত নেওয়া সম্ভব না। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে না, ভালো হয়েছে, খাতাগুলোকে ভালোভাবে দেখছেন তারা। তাছাড়া পরীক্ষার্থী যারা রয়েছে তারা খুব ভালো লিখেছে। এক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমরা কোনোভাবেই কৃপণতা করছি না বা নাম্বারটা ঠিকঠাকভাবে দিচ্ছি। সো তার ভাষ্য অনুযায়ী এবার রেজাল্ট তুলনামূলক অনেক ভালো হবে বিগত বছরের তুলনায়। সো এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা খাতা দেখছে তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের কথা বলছি। তো তারা বলেছে যে আমাদেরকে সময় দেওয়া হয়েছে, যেহেতু তাদের সবার কাছে তো সমান খাতা দিবে না, কিছু শিক্ষকের কাছে বেশি দিবে, কিছু শিক্ষকের কাছে কম দিবে। তো আমি যাদের সাথে কথা বলেছি তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে মোটামুটি 40 থেকে 50 দিনের মধ্যে খাতাগুলোকে দেখে কমপ্লিট করতে হবে। খুব অনেক শিক্ষার্থীর খাতায় তারা পেয়েছে। সো 40 থেকে 50 দিন সময় যদি তাদেরকে দেওয়া হয় এবং এই সময়টার মধ্যে খাতাগুলোকে দেখতে বলা হয়েছে, সো আপনারা বুঝতেই পারছেন যে রেজাল্টটা কিন্তু 2 মাসের মধ্যে দেওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে এবং পরীক্ষা শেষ হয়েছে 16 আগস্ট। 16 আগস্ট থেকে 2 মাস হিসাব করলে দেখা যাবে যে সেপ্টেম্বর অক্টোবর মাসের মাঝামাঝিতে আপনাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে ডিগ্রি তৃতীয় বর্ষের। সো রেজাল্ট যখন পাবলিশ হবে বা এই সংক্রান্ত আপডেট আমি যখনই পাবো অবশ্যই শেয়ার করব। তবে আপাতত আপনারা জেনে রাখেন যে আগামী অক্টোবরের মাঝামাঝিতে আপনাদের রেজাল্টটা পাবলিশ হতে পারে। অবশ্যই সেখানে সরকারি ছুটি থাকবে বা বিভিন্ন যে তথ্যগুলো, এগুলোর সমন্বয়ে একটা ডেট তারা দিবে পরবর্তীতে। সো এই ছিল আপনাদের রেজাল্ট নিয়ে আপডেট। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন বিষয়টা, সো আশা করি জানতে পারলেন। এখন তৃতীয় বর্ষের পরীক্ষা হয়েছে, চাইলে আপনারা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স করতে পারেন অথবা কম্পিউটার প্রশিক্ষণ কোর্স করতে পারেন, যেটা আপনার পরবর্তীতে উপকার হবে। যেমন প্রিলিমিনারি টু মাস্টার্স কমপ্লিট করার পরে আপনি কিন্তু বিভিন্ন সরকারি জবে অ্যাপ্লাই করতে পারবেন, বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন। সো ওই কোর্সটা করার পরে আপনার এই সুযোগটা আসবে যে এই যে সময়টা আপনি এখন পাচ্ছেন, এই সময়টার পরবর্তীতে পাবেন না, যার জন্য এখন কিন্তু বিভিন্ন কোর্স চাইলে আপনি করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের পরীক্ষার রেজাল্টের বিষয়টা। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস, শেয়ার করবেন।